দর্শক, সম্প্রতি জানতে পারলাম ৭৫ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেকের উন্নয়ন কাজ আবার আরম্ভ হচ্ছে। আসুন আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখি। ইতিপূর্বে ২০২৩ সালে ধানমন্ডি লেকে ১৪,৬২,০০,০০০ টাকা খরচ হয়েছে উন্নয়ন কাজে। তার পূর্বে ২০১১ সালে ২৪ কোটি টাকা খরচ করেছে বাংলাদেশ আর্মির মাধ্যমে। অর্থবছর ৯৭-৯৮-তে খরচ করা হয়েছে ১৮ কোটি টাকা জলাশয় পুনরুদ্ধারের জন্য। বর্তমান ছাড়া অতীতের খরচগুলো আমরা যদি ৯৭-৯৮ থেকে ২০২৩ পর্যন্ত ধরি, তাহলে মোট ব্যয় হয়েছে এ পর্যন্ত ৫৭,১৫,০০,০০০ টাকা। এখন নতুন করে আবার ৭৫ কোটি টাকা, তাহলে টোটাল দ্বারা ১৩২ কোটি টাকা। এখন আমার প্রশ্ন হলো, দেখুন এই যে ধানমন্ডি লেকেই যদি এরকম বছরের পর বছর খরচ হয়ে যায়, তাহলে গরিব দেশে কি অবস্থা হতে পারে? এই ধরুন একটা গরিব পরিবারে তার বাসার ফার্নিচার যদি বারবার বদল করে, জানালার পর্দা যদি বারবার বদলায়, তাহলে কিভাবে হয়? এই ফুটানির কি দরকার? যদিও প্রয়োজন আছে উন্নয়ন কাজে, আমাকে অনেকে হয়তো সমালোচনা করবে আমি উন্নয়ন চাই না। আমি অবশ্যই উন্নয়ন চাই, কিন্তু সে উন্নয়ন হতে হবে আমার অর্জনের উপর। আমাদের দেশে অনেক কাজ বাকি। আমরা এমন উন্নয়ন করতে চাই যে সাশ্রয়ী খরচে। আমাদের বুঝতে হবে রক্ষণাবেক্ষণ ঠিকমতো করলে তাহলে তো এত খরচ হওয়ার কথা না। এখন ধরেন নতুন করে আবার নজরুল মঞ্চ তৈরি করবে, রবীন্দ্র সরোবর নামে একটি মঞ্চ এখানে আছে। কি দরকার? আমার তো মনে হয় এই বর্তমান যা আছে তাকেই যদি একটু সুন্দর মতো সাজানো গোছানো অল্প কিছু ২-৪ কোটি টাকা খরচ করে করা যায়, তাহলে তো অনেক কিছু হয়ে যায়। আর যেহেতু আমাদের দেশে এই কাজগুলো, উন্নয়নমূলক কাজগুলো থেকে অনেক টাকাই নষ্ট হয়ে যায়, অপচয় হয়। যেমন সরকারি যে সমস্ত কাজগুলি হয়, এখানে একদম ওপেন সিক্রেট যে ১৫% পিসি বা অনৈতিক বাণিজ্য হয় এই টাকাগুলো থেকে। এই জিনিসগুলি সরকারের বন্ধ করা দরকার। এখন জনসমর্থিত গুড মেজরিটির একটি সরকার গণতান্ত্রিক দেশে আছে। আশা করি অবশ্যই আমাদের এমপি মহোদয় এবং আমাদের মন্ত্রী সাহেবেরা এবং আমাদের আমলাতন্ত্র টোটাল ওনারা নিশ্চয়ই সুন্দরভাবে চিন্তা করেই খরচ করবেন। যেখানে না হলেই নয় সেখানে খরচ করা দরকার। এখন দেখেন আরেকটা জিনিস, এই সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান আজকে কত বছর, এখনও যদি আপনি যান আপনি দেখবেন চারপাশে টিন দেয়া আছে। তার মানে উন্নয়ন কাজ হচ্ছে। একটা দেশে ৫৫ বছর যদি পার্কগুলোতে শুধু উন্নয়নই করতে হয়, তাহলে মানুষ আর ওখানে বেড়াবে কখন? আমরা তো ঢাকাবাসী কখনো ওখানে যেতেই পারি না। মাঝে মাঝে ২-১ বার যদি যাওয়া হয়, বাকি সময় সবসময় বন্ধই থাকে। তাহলে কি এইভাবেই চলতে থাকবে? শুধু এগুলি কি মানে টাকা বানানোর মেশিন, বা মনে করেন ফসলি ক্ষেত্র, যে এক এক সরকার আসবে, এক এক সময় উন্নয়ন কাজ করবে, আর জনগণের কষ্টার্জিত করের পয়সা খালি সেখানে খরচ করবে? এগুলো তো কোনো মতেই হওয়া উচিত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এই দেশে আপনার অন্যরকম মানসিকতা আমরা টের পাচ্ছি। আপনি অনেক ভালো চিন্তা করছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং সাধুবাদ। নিশ্চয়ই আপনি আমাদের জাতিকে আপনি অবশ্যই রক্ষা করবেন এবং সুন্দরভাবে আপনার মন্ত্রণালয় তথা আপনার যারা এক্সিকিউট করে সেক্রেটারি সাহেবদেরকে এমন সুন্দর উপস্থাপনা করতে বলবেন কাজের ব্যাপারে, যাতে সরকারি টাকা সাশ্রয় হয়, অযথা খরচ না হয়। আজ এ পর্যন্তই। আরেকদিন বলব এই কাহিনী দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ, যে এখানে কী ধরনের কাজ হয়। আমি একটু অভিজ্ঞতা আমার আছে, এই বিষয়গুলো আমি গভীরভাবে খেয়াল করি। আশা করি আপনারা বুঝবেন। আর দর্শক, আপনারা যেখানে আছেন আপনাদের অবস্থানটা আপনারা দেখুন, যে রাষ্ট্রের জন্য সুন্দর চিন্তা আমাদের সকলের করা উচিত। সহায়তা করুন, সবাই সোচ্চার হন খারাপ কাজের বিরুদ্ধে, ভালো কাজের পক্ষে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।